নবীর নওয়াসা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মায়ের রওজা মুবারক খানা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, মা ও মা বিদায় দাও মা, নয়ন ভরে দেখে নাও মা, তোমার বাবা জান আমার নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে চলে যাচ্ছি মা, কারবালার ময়দানে যাই ইসলাম রক্ষা করার জন্য। Isha HD Media, the Islamic YouTube channel. মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, একদিন দুই ভাই মিলে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তি লেগেছে, লড়ালড়ি লেগেছে। দয়া রাসূল আমার ইমাম হাসানকে বারবার বলে, হোসাইনকে এইভাবে ধরো, হোসাইনের এই জায়গায় ধরো। আম্মাজান ফাতেমা ঘর থেকে বার হয় আর বলেন, আব্বাজান বড় ছেলের দিকে আপনি হন। বড় ছেলে ইমাম হাসানকে বলেন, একবার ইমাম হুসাইনকে এইভাবে ধরে ফেলো। আপনি তো হুসাইনের দিকে হচ্ছেন না, হুসাইনের পক্ষে আপনি কথাও বলছেন না। আল্লাহ রাসূল আমার বলেন, ফাতেমা তুমি কি দেখতে পাও না আমি যেমন বড় ছেলে হাসানের দিকে আছি, হুসাইনের পাশে রয়েছে জিবরাইল ফেরেশতা। কে হাসান কে হুসাইন? একদিন আম্মা জান ফাতেমা হাসান হুসাইনকে খুঁজে খুঁজে বেড়ায়, ইমাম হাসান ইমাম হুসাইনকে খুঁজে পায় না। নানা জানের কাছে গেলেন, আব্বা জানকে বললেন, আপনার দুই নওয়াসা আপনার ঘরে কি আসেন নাই? বলে, হাসান হুসাইনকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল আমার দুই নাতি দুই নওয়াসাকে খুঁজে খুঁজে বেড়ায়, ইমাম হাসানকে পাই না, ইমাম হুসাইনকে পাই না। মাওলাই আলী চতুর্দিকে খুঁজে বেড়ায়, খুঁজতে খুঁজতে মরুভূমির বালুর চর, উত্তপ্ত বালু, মানুষের যেন পা গরম হয়ে যায় এমন একটা জায়গাতে হাসান ও হুসাইন শুয়ে রয়। মাওলাই আলী দেখে বড় কষ্ট পায়, কিন্তু দয়ার রাসূল দয়ার নবী আমার দেখে, একবার মুচকি মুচকি হাসে, একবার আলীর দিকে তাকায়, মুচকি মুচকি হাসে, খুশিতে যেন চোখ দিয়ে পানি পার হয়ে যায়। দয়ার রাসূলকে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই কলিজার নয়নের তারা, আপনার দুই কলিজার টুকরা, এক হলো হাসান এক হলো হুসাইন, তাদের দেখে আপনি কষ্ট পান না কেন? আপনি মুচকি মুচকি হাসেন। আল্লাহর নবী মায়ার নবী আমার বলেন, ওগো আলী তুমি কি দেখতে পাও না এই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে আরাম করে হাসান হুসাইন ঘুমায়? কেমনে ঘুমায় জানো? আসমান থেকে রহমতের ফেরেশতারা জমিনের উপরে পাখনা বিছিয়ে দেয়, আর রহমতের ফেরেশতারা অগণিত ফেরেশতা পাখনা করে হাওয়া করে। তাই রহমতের ফেরেশতাদের পাখনার উপরে আর পাখনার হাওয়া পেয়ে নিয়ামতের ঘুম তারা ঘুমায়। আমি দয়া রাসূল নজরে দেখতে পাই আর দেখে বড় আনন্দ হয়। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার মায়ের আমার বোনেরা, কে না জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামান্য খেজুর নিয়ে ইমাম হুসাইনের সাথে তর্ক হয়। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে আব্দুল্লাহ, তোর বাপ হলো নানার গোলাম, তোর 14 গোষ্ঠী হলো আমাদেরই গোলাম, তোরা সব আমাদের গোলাম, গোলামের মতো থাকবি, কথা বাড়াবি না। আব্দুল্লাহর প্রেস্টিজে লেগেছে, আমার বাপ খলিফা, বাদশার আসনে বসে আছে ওমরে ফারুক, আর খলিফার বেটাকে বলে গোলামের বেটা গোলাম। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আব্বাকে বলছেন, আব্বা। বলে, কি হয়েছে? বলে, হুসাইন আমাদেরকে বলেছে গোলামের বেটা গোলাম, তোমাকে বলেছে নানার গোলাম, 14 গোষ্ঠী নাকি তাদেরই গোলাম। আমার বড় প্রেস্টিজে লেগেছে। তো ওমরে ফারুক
আসন থেকে উঠে দাঁড়িয়ে বলেন এই কথা বলেছে? বলে হ্যাঁ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, ইমাম হুসাইনকে বললেন তুমি কি এই কথা বলেছো? বলে নওয়াজ সাহেব, আমার নবী মুস্তাফা তারা নাতি ইমামে হুসাইন, তারা নাতি ইমামে হাসান, তারা কথার উপরে অটল থাকবে, স্থির থাকবে, নড়চড় হবে না। আপনি খলিফা তো কি হয়েছেন? আপনি তো আমার নানার গোলাম, আপনার সন্তানকে বলেছি গোলামের বেটা গোলাম। বলে এই কথা আর একবার বলেন। বলে হ্যাঁ। আবার ইমাম হুসাইন বললেন এই কথাই আমি বলেছি। বলে লিখে দেন। তো ইমামে হুসাইন লিখে দিলেন। মুসলমান চিন্তা করেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বিশাল মর্যাদার ব্যক্তি তারা। হ্যাঁ, কিন্তু গোলামীর ভিখারি ছিলেন তারা। ওমরে ফারুক সেদিন খুশিতে চোখের পানি ফেলে বলেছিল, আরে নামাজে রোজাতে যদি মুসিবতের দিন আটক হয়ে যায়, কোন আমলের কমতির কারণে সেদিন যদি আমি পাকড়াও হয়ে যাই, দয়া রাসূল মুস্তাফার সামনে গিয়ে আমার ক্রেডিট কার্ডটা দেখাবো, আমার এটিএম কার্ডটা দেখাবো যে আমি আপনার গোলাম, আমার বংশ পরম্পরা আপনার গোলামি করতে চেয়েছে, আমার সন্তান আপনার নওয়াসার গোলাম। এই ক্রেডিট কার্ড দেখিয়ে হাসরের দিনে মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাব। মুসলমান সোনার টুকরা বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে খুব ভালো করে সাবধান শুনে রেখে দেন। একটা দল বেরিয়েছে, ওরা নিজেদেরকে আহলে হাদিস বলে, লামুজাবি বলে, সালাফি বলে দাবিদার তারা। আর একটা দল বেরিয়েছে বাংলার মাটিতে, তারা হলো শিয়া মতবাদ। আহলে হাদিসরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। তাই ওমরে ফারুককে ওই আহলে হাদিস আহলে খবিসরা বলেছে যে ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করে ওমরে ফারুক বেদাতি ছিল। যারা বলো নাউজুবিল্লাহ। আর শিয়া মতবাদের ব্যক্তি যারা, তারা বলে আমরা আহলে বাইত মানি, পাক পাঞ্জাতন মানি, কিন্তু সাহাবা মানি না। তাই সাহাবাদের সামনে তারা বিয়াদবি নামক কথা বলে। শুনে থাকবেন মুসলমান। বছর খানিক হয়ে গেল, ইংল্যান্ডের একটি স্কুলে খ্রিস্টানের ছেলেরা লেখাপড়া করে, ইহুদিদের ছেলেরা লেখাপড়া করে, গুটি কয়েক মুসলমানের ছেলে লেখাপড়া করে। একদিন সকালবেলা স্কুলের শিক্ষকরা প্রশ্ন করলো, ছেলেদের জিজ্ঞাসা করলো তুমি বড় হয়ে কি হবে বলো? ছেলে বলে আমি বড় হয়ে মাস্টার হব। ওই ছেলেটা বলে বড় হয়ে ডাক্তার হব। ওই ছেলেটা বলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এই ছেলে বলে বড় হয়ে বিডিও হব। এই ছেলে বলে বড় হয়ে এডিও এসডিও হব। কেউ বলে আর্মি হব, কেউ বলে পুলিশ হব, কেউ বলে প্রফেসর হব, কেউ বলে এমএলএ হব, কেউ বলে এমপি হব, কেউ বলে নেতা হব। কিন্তু একজন মুসলমানের ছেলে 11 বছর কম বেশি বয়স তার, মুসলমানের ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় বলো বাবা তুমি বড় হয়ে কি হবে বলো, 11 বছরের মুসলমানের বাচ্চা বলে বড় হয়ে ডাক্তার হতে চাই না, বড় হয়ে মাস্টার হতে চাই না, বড় হয়ে প্রফেসর হতে চাই না, বিডিও হতে চাই না, এসডিও হতে চাই না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? বলে ডাক্তার মাস্টার হবে না কেন? বলে ডাক্তাররা বেঈমানি করে, ধোঁকাবাজি করে পেশেন্টের সাথে, মাস্টাররা ধোঁকাবাজি করে ছাত্রের সাথে, জজ উকিলরা ধোঁকাবাজি করে আসামিদের সাথে। আমি পৃথিবীতে ডাক্তার মাস্টার হতে চাই না, সাহাবী হতে চাই। মাস্টাররা জিজ্ঞাসা করে সাহাবী আবার কোন ডিগ্রি? বলে সাহাবীর ডিগ্রিটা কোন ডিগ্রি আমার জানা নাই, আব্বা জানে। বলে তোমার আব্বুকে বলবে কাল সকালে চা খেতে আসবো। ছেলেটা বাড়ি চলে এলো। আগামীকাল শিক্ষকরা হাজির হয়ে গেল। বাবাকে জিজ্ঞাসা করলো শোনেন বাবা, আপনার ছেলে আমাদের স্কুলে পড়ে, বড় মেধা, বড় বুদ্ধি, বড় স্মরণ শক্তি,
কাল যখন প্রতিটা ছাত্রকে জিজ্ঞাসা করলাম বড় হয়ে কি হবে, প্রতিটা ছাত্র বলে আমি বড় হয়ে এমএলএ এমপি মন্ত্রী হব, কেউ বলে এসডিও বিডিও আর্মি পুলিশ হব, ডক্টর মাস্টার হব। আপনার 11 বছরের ছেলেকে যখন জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে তখন বলছে ডক্টর মাস্টার হব না, ইঞ্জিনিয়ার প্রফেসর হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। সঙ্গে সঙ্গে বাবার চোখ দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে পড়ে, খুশির কান্নায় আজকে চোখের পানি পড়ে। আহারে আমার মাসুম নাবালক শিশু বাচ্চাটা বড় হয়ে সাহাবী হতে চায়। হ্যাঁ হ্যাঁ, সাহাবীদের ঘটনা কোরআন পাকে আল্লাহ পাক বয়ান করে দিয়েছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে আসো, তবেই তোমরা সফল কাম হবে, কামিয়াবি হবে, নচেত নাকাম হয়ে যাবে। জালিমরা বলে, শিয়া মতবাদের মানুষরা সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, আহলে খবিশরাও সাহাবীদের জন্য বলে তারা বেদাতি ছিল। অথচ ওমরে ফারুকের জন্য আল্লাহ পাক কোরআনে 21টা আয়াত নাজিল করেছে। আল্লাহ পাক ওমরে ফারুকের জন্য 21টা আয়াত নাজিল করেছে। নবী আমার বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। হ্যাঁ, ওমরে ফারুক শুধু রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লে কেমন হয়? তখন আল্লাহ পাক ওমরের কথার উপরে ফয়সালা দিয়ে বলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওগো নবী, ওমর যা বলেছে ঠিক বলেছে, আপনি নামাজ আদায় করেন। ওমর কে জানেন? শোনেন, এক মুসলমান আর এক ইহুদি ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা জানেন? ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে কারা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা? না 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 না, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে তারা মুনাফিক নামধারী মুসলমান যারা। মুনাফিক যারা। মাওলাই আলীকে শহীদ করেছিল কে? খ্রিস্টান, ইহুদি, নাসারা? না, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা পরিধান, মুখে তারা লম্বা দাড়ি। মুনাফিক ছিল আব্দুর রহমান বিন মুলজিম তার নাম। নামাজ অবস্থায় শহীদ করেছিল। ইমাম হাসানকে চক্রান্ত করে বিষ পান করিয়েছিল কারা? ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিল কারা? জয়নুল আবেদিনকে শহীদ করেছিল কারা? সব চক্রান্তকারী নামধারী মুনাফিক মুসলমান ছিল তারা। দেখবেন, আমার আপনার দিকে তাকান, মুনাফিক কেমনে হয়? মুনাফিকের একটা লক্ষণ হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, হাফেজ সাহেব মিথ্যা কথা বলে, বক্তারা মিথ্যা কথা বলে, শ্রোতারা মিথ্যা কথা বলে, কমিটিরা মিথ্যা কথা বলে, ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে, মা বেটাকে মিথ্যা কথা বলে, ভাই বোনকে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে। এ মুসলমানের ছেলেরা কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল আমার বলেন তাদের নিকট হইতে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। আর জাহান্নাম কাফিরদের তল দেশে থাকবে যারা মুনাফিক নামধারী মুসলমান তারা। মুনাফিক কোন দেশে পয়দা হয় গো বলেন? কোন দেশে যাওয়া লাগবে? কোন শহরে যাওয়া লাগবে? আপনারই গ্রামে, আপনার মহল্লায় কত মুনাফিক আছে, ভালো ভালো পোশাক পরে, মাথায় টুপিও দেয় সুন্দর।
মসজিদ থেকে বার হয়, মাথার টুপিটা খুলতে দেরি, ইমাম সাহেবের হাতে মুসাফা করে, বলে হুজুর আপনার মতো লোক পাওয়া যাবে না। আবার ওই মালটা দেখবেন মোড়ের মাথায় চায়ের দোকানে বসে বাঁ হাতে করে চা টানে, পায়ের উপরে পা তুলে ডান হাতে করে বিড়িতে টান মারে, আর বলে শালা মৌলবিটাকে না তাড়ালে শান্তি নাই রে, ও শালাকে তাড়াতেই হবে। না না, এইরকম লোক নাই, আছে না নাই বলেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সামনে এক পিছনে এক। কিছু কিছু মৌলভী সাহেব মুনাফিক আছে, মৌলভী সাহেব এরা হক কথা বলে না, এরা সত্য কথা বলে না। সব সত্য যদি মৌলভী সাহেব বলে দেয়, তা চাকরি আর মসজিদে তার থাকবে থাকবে। ইমাম সাহেবকে বলবেন তো যে আগামী জুম্মার দিনে সব সত্যি কথাগুলো বলুন। ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে বলছে, যারা সুদ খায় তাদের ঘরে খাবার আমার খাওয়া যাবে না, যারা গিলাস বোতল বোতল মদ পান করে তাদের ঘরে খাবার খাওয়া যাবে না, যারা লটারি আর জুয়ার আসরে বসে তাদের ঘরে পালি খাবার খাওয়া যাবে না। ওই হারাম করে হারাম খেয়ে ওই যতই দোয়া করি না কেন আল্লাহ দোয়া কবুল করবে করবে। আচ্ছা, এইরকম ওয়াজ যদি মৌলভী সাহেব জুম্মার দিনে করে দেয়, পরের জুম্মা পর্যন্ত চাকরি আর থাকবে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই গতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে যা করছে করুক না বাপ, যে যা করছে করুক, যে যা করছে করুক, অত দেখার দরকার নাই। এরকম লোক আছে না নাই? আমি তো ঠিক আছে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। বাপ মুনাফিক হয়ে যাবেন না। মুসলমান বাবারা, এক ইহুদি আর এক মুসলমান তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ার আমার, ইহুদি বলছে না না তলোয়ারটা আমার। তো ইহুদি বলছে তোমাদের নবীজির কাছে চলো বিচার করি। তো দয়ার রাসূল আমার দুই মুখের কথা শুনে বিচার করে বলছেন, ফাইসালা দিয়ে বলছেন, এই মুসলমান ওই তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও। তলোয়ার ইহুদি, নবীজির সামনে ইহুদিকে তলোয়ারটা দিয়ে বেরিয়ে দরবার থেকে বেরিয়ে নামদারি মুনাফিকটা বলছে, নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে না। তো ইহুদি বলছে সর্বনাশ, নবীর ফায়সালা মানো না? বলে না, বলে ভালো বিচার করতে পারে ওমরে ফারুক, চলো। বলে তাই চলো। ওমরে ফারুকের কাছে গিয়েছে। দেখবেন খুব মুখে মিষ্টি মিষ্টি কথা হয়, মুনাফিক যারা হক কথা বলতে ভয় পায় তারা। হ্যাঁ, তো মুনাফিক তখন মুসলমান গিয়ে বলছে, হুজুর, ওমরে ফারুককে হুজুর, বলছে কাঁদিস না, কি হয়েছে বল। না খুব কাঁদছে। বলছে কাঁদিস না বাপ, কি হয়েছে বল বল। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকে কলজে দিয়ে ভালোবাসি। বলে কি হয়েছে বল বাপ। বলে ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমি দুর্বল মানুষ, কেড়ে নিয়েছে। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, তবে শোনেন এই তলোয়ারটা ঝামেলা হয়েছিল, নবীজির কাছে গিয়েছিলাম, নবী আমার ফায়সালা করে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাদ ভাই মুনাফিক মুসলমানটা বলেছে নবীর ফায়সালা মানি না। বাস
ওমরে ফারুক কথা না বলে ঘরে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, গলাতে ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, আর ধরটা কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁদছে, ইহুদি মনে ভাবছে আমার হবে। হ্যাঁ ইহুদি, তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যা। ইহুদি কেঁচা মেরে তলোয়ার নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটচার বলছে শেষ করে দিল। কি হয়েছে বল? সব শেষ হয়ে গেল। কি হয়েছে বল না? মাথা কেটে নিয়েছে। কে? মুসলমান। হ্যাঁ, মুনাফিকের মাথা। তখন মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে গেলেন, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। আল্লাহ রাসূলের পাশে ওমরে ফারুক। নবী বলছেন, বাপ ওমর, একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তুমি মাথাটা কেটে দিলে, একবার আমাকে না জানি কাটতে হয় বাবা, একবার তো বলতে পারতে। কি জবাব দিই বাবা? ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, সবার অধিক আপনাকে আমি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মনে করি যে আপনার কথা যে অমান্য করে, আপনার ফায়সালাকে যে অস্বীকার করে, ওমর তাকে মুসলমান মনে করে না। বাস, ওমরে ফারুক বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই। জিবরাইল ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না, ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের ফয়সালা ভুল হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা টুপি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে নবীর ফয়সালা মেনে নিতে পারে না, আল্লাহ পাক তাকে ইমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ভুল হতে পারে না। ওমরে ফারুক তার নাম। যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়, বলে সুবহানাল্লাহ। হে মুসলমান, তো 11 বছরের ছেলে বলছে আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী হতে চাই। আর তোমার ঘরের আমার ঘরের ছেলেটা বলছে আমি শাহরুখ খান, আমির খান হতে চাই। কি বলছেন বলো? হ্যাঁ, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে ছেলে ভালো হয়। বছরের পর বছর কারবালার ময়দানে মহরম হয়, আর মেলা তোলাতে খুব ধুমধাম করে উৎসব পালন হয়। যে যেমন করে মানে আনন্দ ফুর্তিতে সময় কাটিয়ে দেয়। হে মুসলমান, হে আমার মা, আমার বোন, আমার ছেলেরা, আমার ভাইরা, কবে মানুষ হবে বাপ? মা, তোমার ছেলেটা কবে মানুষ হবে? হ্যাঁ, 2 বছরের দুধের বাচ্চা মোবাইলে খোঁচা মারছে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারছে, 10 বছরের ছেলে মোবাইলে গেম খেলছে, 16 বছরের ছেলে মোবাইলে গেম খেলছে। মোবাইল ছাড়া ছেলে ঘুমায় না, মোবাইল ছাড়া ঘুম থেকে ছেলে জাগে না, মোবাইল ছাড়া ছেলে আমার খাবার খায় না। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। বাপ মা তো বেঁচে নাই, তো মরে গেছে। হ্যাঁ, আর এখন দেখবেন যে কোনো জায়গাতে যুবকরা সেলফি তুলছে। আমাদের হুজুররাও সেলফি তুলছে, বলছে হুজুর একটু আসেন, একটু কিচিক করে সেলফি দিই। আবার হাজিরা হজ করতে যাচ্ছে, কাবা শরীফের সামনে রেখে সেলফি তুলছে। আছে না নাই বলেন? ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আরে খাবার টেবিল গোসলখানা বাদ নাই কোনোটাতে। কি খাইলো আর কি পড়িল সবই তোলে সেলফি, আরে ফেসবুকেতে আপলোড দিয়া লাগায় শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। এ যুবক, মায়ের সাথে বোনের সাথেও গলা গলি সেলফি। আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি? ঠিক না ভুল বলো? জাকাত সাদকা অনুদান যদি কেহ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা সেলফি মোবাইলে তোলে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর। আরে ছাত্র শিক্ষক ডাক্তার নেতা উকিল ব্যারিস্টার, মসজিদেতে নামাজে ইবাদতে সেলফি। আর এতে কাপে বসে, আর এতে কাপে বসে বেটা ইবাদতে সেলফি।
সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে, সভা সমাবেশে কিংবা বায়ানের মাহফিলে, আরে বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। আরে হজ উমরা করতে গিয়েও আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে বেটা সেলফি তোলে। কথা বলেন না কেন? আমার এলাকার একজন হাজী সাহেব বললেন, হজ করতে গেছে, সারা জীবন সুদ খেয়ে খেয়ে 4 হাত লম্বা করেছে, পেট মোটা করে দিয়ে উমরা হজ করে বাড়ি এসছে, লম্বা একটা জুব্বা আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসছে, দিয়ে মাথায় বেঁধে 4 হাত তসবিহ সস্তায় পেয়েছে, মাল ঢুকিয়ে নিয়ে চলে এসছে মসজিদে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হাজী সাহেব কেমন আছো বাপ? এই টাটকা হাজী, সাবধানে কথা বলবি। আর তুই যে হজ করে এলি কি করে বাপ? আমি তো মনে মনে ভাবছি প্লেন বোধহয় বাজ পড়ে ভেঙে যাবে। তোমার মতো মাল হজ করে বাড়ি ফিরে এলো। হ্যাঁ, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, বেশিরভাগ দেখবেন, বেশিরভাগ সব নাম নেওয়ার জন্য হজ করতে যাচ্ছে। কাবা শরীফের পাশে শুধু মোবাইলের ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিচ্ছে, আর বলছে কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। চলছে কি চলছে না বলে? মুসলমান বাবারা ভাইরা আমার, হে সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 নওয়াসা ইমামে হাসান ইমামে হোসেন বারবার নবী মুস্তাফা একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার বক্ষে চুমা দেয়, একবার গলায় চুমা দেয়। রাসূলুল্লাহ বারবার চুমা দেয়, বারবার রাসূলুল্লাহ আমার নাক লাগিয়ে ইমাম হাসান হুসাইনের চেহারার শোকে সাহাবায়ে কিরামরা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি নানা বারবার নাতিদের চেহারায় চুমা দেয়, আপনিও বারবার আদরে চুমা দেন, কিন্তু কোন নানাকে তো দেখলাম না নাতিদের চেহারা নাক লাগিয়ে শোকে। নানারা কেউ নাতিদের চেহারা শোকে নাক লাগিয়ে লাগিয়ে? কিন্তু আল্লাহ রাসূল আমার বলেন, হ্যাঁ দেখতে চাও, দেখতে পাচ্ছ, দেখে নাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইন্নাল হাসান আল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, নিশ্চয় আমার হাসান হুসাইন জান্নাতের সরদার। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নবী মুস্তাফা আমার বলেন হাসান হুসাইন জান্নাতের সরদার, তাই পৃথিবীর জমিনে হাসান হুসাইনের চেহারা দিয়ে জান্নাতের খুশবু পাই। জোরে হবে না সুবহানাল্লাহ? হে মুসলমান বাবারা ভাইরা আমার, হাসান হুসাইনকে কেমনে মোহাব্বত করবে শুনে রেখে দাও। নবী আমার বলেন, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘর থেকে রহমতের ফেরেশতা দূরে সরে যায়। আর মুসলমান এই ঘোড়া তৈরি করেছে, ঘোড়া তৈরি করে রাস্তায় রাস্তার মিত্রপুর হয়ে ওমরপুর হেঁটে দেখ নিয়ে যাচ্ছে, দেখ কি রে এটা? বলে হাসান হোসেনের ঘোড়া ছিল, এর নাম দুলদুল। কি বলবেন বলেন? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ও আমার মা বোনেরা, বামুন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো দেখি বেদ পুরাণে কতবার আপনাদের মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম যজুর্বেদে 4 বেদে আপনার কম বেশি 71 বার আমার রাসূলুল্লাহর গুণগান করা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করে, বলেন তো নবীজির গুণগান কেমন করে বলা আছে? আমি বললাম, শোনো, বেদে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে, চোরদস্য চোদিতা যোগশস্য প্রভান্ননাথে মনুষ্য কীর এই তঙ্গৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভাগবান বতরিষ্যতে অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলং চ দমশ্রতং চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি, তিনি হবেন অত্যন্ত লজ্জাশীল, তিনি
তিনার মতো লজ্জাশীল পৃথিবীতে আর কেউ হবে না। তিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি কখনো আমানতের খিয়ানত করবেন না। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন মুক্তির দাতা, কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারিস, তার দুধ মায়ের নাম হবে হালিমা, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ। তার 4টে কন্যা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দয়ার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনকে বারবার চিঠি দেয়, কুফা থেকে হাজার হাজার চিঠি আসে, ইমাম আমার সাহাবাদের শোনায়, মুরব্বি সাহাবাদেরকে দেখায়। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা বারবার বলে, কুফার মানুষদের মন ভালো না, মাওলানা আলীর সঙ্গে ভালো ব্যবহার তারা করে নাই, কুফার মানুষকে সহজে বিশ্বাস করা যাবে না। কিন্তু হাজার হাজার চিঠি, যে চিঠিতে লেখা আছে যে আপনার জন্য উম্মত পাগল পাড়া, এজিদ শরীয়তকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে, এজিদ শরীয়তের বিরোধিতা করে নিজের ইচ্ছে মতো ধর্ম পালন করে। আমরা এজিদকে চাই না, আপনি আমাদের কাছে আসেন, ইসলামকে রক্ষা করেন। ইমাম মুসলিম বিন আকিল বলেছেন, আমি যাব আগে, আমি দেখতে চাই, পরিস্থিতি যদি ভালো হয় আপনাকে চিঠি আমি লিখে দেবো। মুসলমান বাবারা ভাইরা আমার, মুসলিম বিন আকিল চলে গেলেন। চলে যাওয়ার পরে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে ইমামকে স্মরণ করে বায়াত হয়ে গেলেন। এত মানুষ ইমামের মহাব্বতে পাগল পাড়া। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলে, চিঠি লিখে দেওয়ার পর একে একে জানতে পেরে গেল সৈন্য শিপারি, কখনো ইবনে জিয়াদ, কখনো এজিদের দরবার থেকে গভর্নর যারা ছিল, বিভিন্ন এলাকার মন্ত্রী পদে যারা ছিল, তাদের দিয়ে মানুষকে হুমকি দেওয়া হলো, কখনো লালসা দেখানো হলো, ভয় দেখানো হলো। দিকে দিকে মানুষেরা ইমাম মুসলিমের কাজ তারা ছেড়ে দিল, কারণ গিরগিটির রং বদলায়, মানুষের গিরগিটির মতো মানুষ রং বদলায়। মুসলিম বিন আকিল তা বুঝতে পারেন নাই, গিরগিটির মতো রং বদলে তারা সরে গেল। আর জালিমের দল ইমাম মুসলিমকে শহীদ করলো, তারা 2 নাবালক সন্তানকে শহীদ করেছিল। শহীদের পূর্বে মুসলিম বিন আকিল বলেছিল, এই আকাশের উড়ন্ত পাখিরা একবার মদিনার দিকে যাও, আমার ইমাম হুসাইনকে জানিয়ে দাও কুফার পরিস্থিতি ভালো নয়। চিঠি যখন চলে গেছে, ইমাম বাগ আলাইহিস সালাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আপন বোনকে নিলেন, বিবিগণকে নিলেন, কন্যাকে নিলেন, সন্তানদেরকে নিলেন, সাথী সহচরকে নিলেন, ভাগনা ভাগ্নিদেরকে নিলেন। এমন করে কম বেশি শামে কারবালার ইতিহাসে উল্লেখ আছে 92 জন মানুষ তারা সঙ্গী হলেন। কতজন শহীদ হয়েছিল? কতজন? কিন্তু 92 জন মানুষ। রক্তাক্ত কারবালা বলে বাংলার একটি কিতাব, সেই বইয়ে উল্লেখ আছে, সেখানে লেখা আছে 84 জন তারা গিয়েছিলেন। বেশিরভাগ জায়গাতে 92 জনের কথা বলা আছে। আহারে মুসলমান সাথী সঙ্গীরা, নবীর নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মায়ের রওজা মুবারক খানা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, মা ও মা, বিদায় দাও মা, নয়ন ভরে দেখে নাও মা, তোমার বাবা জান আমার নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য কারবালার ময়দানে চলে যাচ্ছি মা। সেই দিন যেন মায়ের রওজা থেকে কান্নার আওয়াজ ভেসে
পাশে এসেছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির রওজা মুবারকের কাছে রওজা মুবারক জড়িয়ে ধরে কান্না করেছিলেন। ও নানা জান, উহুদের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, বদরের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, তাবুকের ময়দানে গিয়েছিলেন, ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন। আজ তোমার নাতি, তোমার নওয়াসা কারবালার ময়দানে যায় ইসলাম রক্ষা করার জন্য। আপনি তো ইসলাম প্রচারের জন্য, আর আমি ইসলামকে রক্ষা। নানা গো, তোমার নওয়াসা যে চলে যাচ্ছে। সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 470 কিলোমিটার রাস্তা মদিনা থেকে মক্কায় হাজির হলেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করলেন। কয়েকজন সাথী সঙ্গী তার সাথে যুক্ত হয়ে গেল। মুসলমান, মক্কার জমিন থেকে 1700 কিলোমিটার রাস্তা, মাসের পর মাস যায়, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়। 1700 কিলোমিটার মদিনা থেকে মক্কা এলেন, আর মক্কা থেকে কুফার দিকে রওনা দিয়ে দিলেন। 1700 কিলোমিটার রাস্তা অতিক্রম করে একটা জায়গা বারবার ঘুরে ফিরে সেই জায়গায় হাজির হয়। ইমামে হুসাইন একজন পথিককে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা এই গাছটার নাম কি গো? এই গাছটার নাম কি? বলে এই গাছটার নাম হলো রায়হান। এই গাছটার নাম হলো রায়হান। ইমামে হুসাইনের স্মরণ চলে এলো যে আমার বাবাজান যখন সিফফিনের যুদ্ধে এসেছিলেন, আমার আব্বাজান রায়হান গাছের গোড়ায় 2 রাকাত নামাজ পড়েছিলেন আর জমিন থেকে মাটি উঠিয়েছিলেন। আর সেই দিন আমার আব্বা মাওলাই আলী বলেছিলেন, এই মাটি সেই মাটি যে মাটি রক্তে লাল হবে, আমার ইমামে হুসাইন শহীদ হবে। যেই মাটি, যে জায়গার নাম হলো কারবালার ময়দান। না, আর যাওয়া যাবে না, এখানেই আমাদের পথ শেষ। তাবু খাটিয়ে নিলেন। তারা যখন জানতে পেরে গেল, জালিমের দল ছুটে এলো, লালসা দিল, লোভ দেখালো, প্রলোভন দিল। আমার ইমামে হুসাইন বললেন, না, কখনো বদমাশকে, মিথ্যাবাদীকে, কখনো জালিমকে মেনে নিতে পারবো না। যে শরীয়ত অমান্যকারী তাকে মেনে নিতে পারবো না। যে শরাব পানকারী তাকে কোনো সময় মেনে নেওয়া সম্ভব নয়। আমি নবী মুস্তাফার নওয়াসা, কুরবান হয়ে যাব, কিন্তু নানাজানের শরীয়তকে মাটিতে সাথে মিশিয়ে দিতে আমি পারবো না। এই মুসলমান, এজিদের উত্তরসূরি আমাদের এখানে আছে না নাই? এজিদের উত্তরসূরি মুসলমান নামধারী মদ পান করে কি করে না? জুয়া খেলে কি খেলে না? এজিদের উত্তরসূরি এখানে আছে না নাই? যে ছেলের বিয়েতে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আছে না নাই? সুদের কারবার ভালো আছে, মদও চলে, লটারিও চলে, জুয়াও চলে, আর মহরম এলে বলে আমরা হুসাইনি মুসলমান। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, ইয়া ইবাদি ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। হলো তারা, নামাজের সময় হলে যেখানে সময় হবে সিজদায় পড়ে যাবে তারা। আমার বান্দা হলো তারা, সুদের কারবার করে পেট মোটা করে যারা। তাই তো নাকি বলেন? আমার বান্দা হলো তারা, জোয়ার আসরে বসে আর লটারি কাটে যারা। তাই তো নাকি বলেন? বোনের হক মেরে, ছেলের হক মেরে, ভাতিজার হক মেরে 14 বার যদি হজ করতে যাও আর বিয়ের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নগদ 6 ভরি সোনা যদি নাও, এ বন্ধু সুদের কারবার করে হুসাইনি হুসাইনি যদি তুমি বলে দাবি করো না কেন, ফেরেশতারা বলবে তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। কি বলছেন বলেন? আমার আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদ লা
খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে যারা উদখুলুল জান্নাহ। মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাহ আনতুম আজওয়াজুকুম তুহবারুন। বান্দা যখন হুসাইনি মুসলমান হবে, বান্দা যখন কর্মে হুসাইনি হবে, বান্দা যখন আশিক রাসূল হয়ে যাবে, আল্লাহর ইবাদত বান্দা করে নেবে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, আমি আল্লাহ পাকের ঘোষণা বান্দার জন্য, তার আহলে পরিবারের জন্য জান্নাত সাজিয়ে দেব, কখনো বান্দার কষ্ট দেব না। বলি সুবহানাল্লাহ। চাঁদের 7 তারিখ হয়ে গেল, জালিমের দল তখন দৌড়ে চলে এলো, ফোরাত নদী সব ঘেরাও করে নিল, ফোরাত নদী চতুর্দিক থেকে ঘিরে নিল। ওই ফোরাত নদীর পানি উট পান করে, ঘোড়া পান করে, তাদের পশু প্রাণী পান করে, পক্ষীরা পান করে, জঙ্গলের হিংস্র প্রাণী পান করে, কিন্তু এই ফোরাত নদীর পানি ইমাম হুসাইন পান করতে পাবে না, আহলে বায়েত পান করতে পাবে না, নবীর বাগানের পবিত্র ফুল তারা গ্রহণ করতে পারবে না। যাদের জন্য আসমান, যাদের জন্য জমিন, যাদের জন্য নদী নালা, তাদের জন্য জান্নাত ও জাহান্নাম, তারা আজ পানি পাবে না। কিছু কিছু মোরছিয়াতে ছেলেরা বলে হাই হোসেন হাই হাই, পানি পানি করে হোসেন পানি পেল না, হাই হোসেন হাই হাই। আচ্ছা বলেন, ইমাম হুসাইন যদি পানি চাইতেন পানি পেতেন না? তার গোলামের গোলাম খাজা গরিব নওয়াজ বলছেন যে আনা সাগরকে ডেকেছিলাম তো আনা সাগর, গোটা সাগরের পানি লুটার মধ্যে ভরে যায়, আর আমার আকা আমার মাওলা ইমামে হুসাইন, যার জন্য নদী নালা, যার জন্য জান্নাত ও জাহান্নাম, তিনি যদি চাইতেন তো আনা সাগরের পানি কারবালার ময়দানে সব বন্যা বয়ে যেত। কেউ কেউ বলে কেউ সাহায্য করে না ইমাম হুসাইনকে, এটা ভুল কথা। ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনকে আসমানের ফেরেশতারা এসে বলেছিলেন, হে ইমাম একবার আপনি বলেন। সকল জিন জাতিরা, কোটি কোটি জিন জাতি লাইন দিয়ে এসে বলেছিল, হে ইমামে হুসাইন একবার বলেন, তাদেরকে ধূলিসাৎ করে দেব। ইমামে হুসাইন বলেছিলেন, না, আমি এখন পরীক্ষার হলে বসে আছি, কাহারো সাহায্য আমার লাগবে না। আপনার ছেলে আপনার নাতি স্কুল গেছে, পরীক্ষার হলে বসে আছে, বারবার মাস্টারকে বলে, মাস্টার উত্তরটা বলে দেন তো, এই উত্তরটা বলে দেন তো। মাস্টার বলে, জীবনে লেখাপড়া করিস না নাকি? হ্যাঁ, আজকে পরীক্ষার দিনে বারবার জিজ্ঞাসা করো, সাহায্য চাও কেন? তো ইমামে হুসাইন বলেন, আজকে যে আমার পরীক্ষার হলে আছি, আমি কারো সাহায্য নিতে চাই না। মুসলমান বাবারা ভাইরাই আমার, চাঁদের 7 তারিখ হয়ে গেল, পানি বন্ধ করে দিল, খাবার সব বন্ধ হয়ে গেল, আর বিবিদের স্তন যেন শুকিয়ে গেল, বাচ্চারা দুধ পান করার মতো আর দুধ পায় না, মশকে পানি আর নাই, খাবারও নাই। এ মুসলমান জাতি শুনে রেখে দাও, 3 দিন খাবার নাই, 3 দিন পানি নাই, তারপরে আহলে বাইত, তারপরে নবীর আশিকরা, নবী মুস্তাফার নওয়াসাগণেরা এক ওয়াক্তের জন্য নামাজ ত্যাগ করে দেয় নাই। আজকে আমাদের নামাজ আছে? মুসলমান বাবারা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, নবীর প্রেম, আহলে বায়েতের হাসান হুসাইনের প্রেম কেমন থাকা যায় দেখেন। বেশ কিছুদিন আগে, সালটা ছিল 1928 সাল, তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। ওই সময় একটা বেঈমান রাজপাল বলে একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল, আম্মা জান ফাতেমার চরিত্র নিয়ে কলম তুলেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা
রসুল বইটা বাজারে প্রচার হয়ে গেল, হাজার হাজার মুসলমানরা পড়ে, কেউ প্রতিবাদ করে না। 18-19 বছরের নওজোয়ান যুবক ছেলে, গরিব ঘরের ছেলে ছিল, ছেলেটা কাঠমিস্ত্রি ছিল, ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম কাজ করে না, হারাম জিনিস দেখে না, সকালবেলায় 100বার দরুদ পড়ে, সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, 19 বছরের নওজোয়ান ছেলে মায়ের সামনে হাজির হলো। মা, পৃথিবীতে সবচেয়ে বেশি কারে মোহাব্বত করব বলো? মা বলেছিল, খোকা, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবচেয়ে যারে মোহাব্বত করো, বিবির চাইতেও, মায়ের চাইতেও, বাবার চাইতেও, ছেলেমেয়ের চাইতেও, ধন দৌলতের চাইতেও সবচেয়ে যারে মোহাব্বত তার নাম রাসূলুল্লাহ। নবী মুস্তাফাকে মোহাব্বত ছাড়া মুমিন হওয়া যাবে না। 19 বছর বয়স, বড় একটা ভুজালি নিল, ভুজালিটা জামার ফাঁক দিয়ে নিয়ে কোমর পর্যন্ত ভালো করে বেঁধে নিল, কাপড় ঢাকা রইল। এই নওজোয়ান যুবকটা রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে বলে, রাজপাল। রাজপাল শত মানুষের সামনে হাজির হলো। ইলমুদ্দিন ভুজালিটা বার করে, শত মানুষের সামনে ভুজালি তার পেটে ভরে দিল। সঙ্গে সঙ্গে রাজপাল লটকে পড়ে গেল। ইলমুদ্দিন নড়ে না, ইলমুদ্দিন পালাই না, হাতখানা তুলে দিয়েছে। পুলিশ ছুটে এসে তাকে গ্রেফতার করে নিল। ইলমুদ্দিন জেলে বন্দী হয়ে গেল। আল্লামা ইকবাল হায়াতে ছিলেন সেই সময়। শোনো মুসলমান, ইলমুদ্দিনকে বলা হয়েছিল, তুমি শুধু একবার বলবে আমার সেন্স ছিল না, আমার ব্রেন সুস্থ ছিল না, অসুস্থ ছিল, তাই এই কাজ করেছি, তোমাকে উদ্ধার করে নেব। না, ইলমুদ্দিন বলেছিল, না না না, আশিক রাসূল মিথ্যা বলতে পারে না। জজ কোর্টে আদালতে দাঁড়িয়ে গেল। জজ প্রশ্ন করেছিল, ইলমুদ্দিন তুমি রাজপালকে হত্যা করলে কেন বলো? ইলমুদ্দিন চোখ রাঙিয়ে বলেছিল যে আহলে বায়তের শানে বেয়াদবি করে, যে নবীর চরিত্র নিয়ে কথা বলে, পৃথিবীর জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় রাজপালকে আমি হত্যা করেছি। জজ কলম চালিয়ে দিল। ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়ে গেল। মুসলমান বাবারা, মাইরা আমার, ওই সময় লাখ মুসলমানদের কলিজায় আঘাত হয়ে গেল। ইলমুদ্দিন 19 বছরের ছেলেটার ফাঁসি হবে, নবীজির মোহাব্বতে ফাঁসি হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। হ্যাঁ, ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেয়া হলো। ইলমুদ্দিন দাঁড়িয়ে গেল, কালো কাপড় মুখে পরিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের গলায় দড়িতে ফাঁস দিয়ে দেয়া হলো। জাল্লাদ টাইম হয়ে গেল। ইলমুদ্দিনের দড়ির টান দিয়ে দিল। ইলমুদ্দিনের চেহারা ঝুলে গেল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল। ইলমুদ্দিনকে গোসল দেয়া হলো, ইলমুদ্দিনকে কাফন পরানো হলো, কর্পূর লাগানো হয়, খুশবু লাগানো হয়, সুরমা লাগানো হয়। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল। লাখ লাখ মুসলমানেরা সেই জানাজায় হাজির হয়। মুসলমানদের কলিজা পেটে পেটে যায়, চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে যায়। ইলমুদ্দিন, আজ তুমি মুসলমানদের কলিজা ঠান্ডা করে ঈমান বাঁচিয়ে দিয়ে আমাদের চামড়ার চোখ থেকে আড়াল হয়ে গেল। হাজার মানুষেরা কান্না করে, দোয়া করে। ইলমুদ্দিনের জানাজা হয়ে গেল, ইলমুদ্দিনের কবরস্থ হয়ে গেল। 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, মুসলমান তারে ভুলতে পারে না। 3 মাস হয়ে গেল, সরকার অনুমোদন দিয়ে দিল, প্রশাসন দাঁড়িয়ে থাকলো, আর কবরটা খনন করা হলো। কবর থেকে লাশ উঠানো হবে, লাশটা পোস্টমর্টম করা হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ইতিহাস সাক্ষ্য দেয় 3 মাস পরে কবর যেমন খনন করা হয়, লাশ যেমন কবর থেকে উঠানো হয়, গায়ের চামড়া ফসে যায় নাই, চামড়াগুলো পচে যায় নাই, লোমগুলো খসে যায় নাই, নখগুলো উঠে যায় নাই। সুগন্ধি যেমন কার তেমন ছিল, কাপড়ের কাপড়টা যেমন আজকে তেমন ছিল। আল্লাহর বান্দা ইলমুদ্দিন, তার দেহা, তার চেহারায়, তার দেহ মাটি লাগে না, পোকা মাকড় ছোঁয় না। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানটা বলে যে মানুষ যখন মারা যায় 6 দিনের নখটা খসে যায়, 9 দিন পরে চুল পড়ে যায়।
হ্যাঁ, তাই কোন এক কবি বলে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবরে গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, আরে কবরে গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। সবাইকে কবরে যেতে হবে, কিন্তু কেউ মরতে চায়, কেউ মরতে চায় না। মুসলমান বাবারা, ভাইরা আমার, আশিক হয়ে যাও, কর্মে নবীর প্রেমিক হও। চাঁদের 9 তারিখ হয়ে গেল, আশুরার রাত চলে এলো। চাঁদের 10 তারিখের রাত আশুরার রাত যেমন হাজির হয়ে গেল, সহচর সাথীরা ইমাম পাকের সম্মুখে হাজির হলো। আমার ইমাম বাতিটা নিভিয়ে দিয়ে বললেন, এই অন্ধকার নিরিবিলি নির্জনে একে একে নিজ নিজ বাড়ি চলে যাও, পরিস্থিতি ভালো নয়। বিবিদের বেধবা বানিয়ে দিও না, ছেলেগুলোকে এতিম বানিয়ে দিও না। যাও মক্কার দিকে চলে যাও, যাও মদিনার দিকে চলে যাও, নিজ নিজ বাড়ি চলে যাও। বাবা, পরিস্থিতি ভালো নয়, চলে যাও। আশিকরা বলেছিলেন, সহচররা বলেছিলেন, না হে আমার ইমাম, হে আমার আকা, হে মাওলা ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে কেমনে যাব? কাল মুসিবতের দিনে যখন আপনার নানা জান সওয়াল করবে, আমার নাতিকে একা ফেলে রেখে চলে এলি, কি জবাব দেব, কি জবাব দেব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ কেউ ছাড়লেন না।